সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টুডেজ কিচেন। আমরা কিন্তু আজকাল মাছ খাওয়া ভুলেই গেছি, মাছ যেন হারিয়ে না যায়, তাই আজকে একটা মাছের রেসিপি রেখেছি, নাম মশালা কাবাব। চলুন দর্শক, এই মাছের মশালা কাবাব তৈরি করতে কী কী উপকরণ লাগছে এক নজরে দেখে নেই। আমি কাজের সুবিধার জন্য মাছটা আগেই লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখেছি এবং মাছটা নিয়েছি রুই মাছ। এর সাথে আছে আলু গ্রেট করে কাটা সিদ্ধ, পেঁয়াজ বেরেস্তা, তেঁতুলের রস, আদা কুচি, রসুন কুচি, পনির, লবণ, পেঁয়াজ কুচি, হলুদ, জিরা গুঁড়া, শুকনো মরিচ, ধনে পাতা, কাঁচামরিচ, লেবু, ক্যাপসিকাম, চিনি এবং সর্ষের তেল। দর্শক, আমি এবার মূল রান্নায় চলে যাচ্ছি। তা আমি মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি, সেটা আমি নিলাম। এখন মাছটা একটু মাখিয়ে নিতে হবে। দর্শক, আমার হাত অবশ্যই ধোয়া। এর সাথে আমি দুটো আলু গ্রেট করে রেখেছি, সেটা আমি মিশাবো। আলুটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। সামান্য লবণ দিব, লবণটা আমি খুব কম পরিমাণে দেব। পেঁয়াজ বেরেস্তা দেব 2 টেবিল চামচের মতো, আদা কুচি দেব 1 চা চামচের মতো, দর্শক এখানে আমি একটু পানি দেব যাতে মাছটা একটু নরম হয়, মাছ আর আলুটা একটু নরম মতো হয়। আমি সাদা তেল এবং সর্ষের তেল 2 ধরনের তেল এখানে ব্যবহার করব। এখানে আমি রসুন কুচি দেব 1 টেবিল চামচ। রসুন কুচি দিয়ে এখানে আমি বাগার দেব, তাহলে হবে কি রসুন কুচি ব্রাউন কালার হয়ে যে ফ্লেভারটা আসবে সেটা মাছে খুব ভাল লাগবে। শুকনো মরিচের একটু ফোড়ন দেব, ভেঙে দিলাম। এখন আমি মাছটা দিয়ে দেব। দর্শক, এটা ভালো করে এক পিঠ একদম পোড়া পোড়া করে ভাজা হবে, ধিমা আছে পোড়া পোড়া করে ভাজা হবে। এখন আমি এটাই এই যে একসাথে মিশালাম, একটু লেবুর রস দিব, লবণ দিব, লবণ দিয়ে এটা ভালো করে মাখাবো। এটা আমি এই মাছের মাঝখানে দিয়ে দেব। দেখুন দর্শক, একদম পুরোটাই ফোল্ড হয়ে আমার ধনে পাতা পেঁয়াজ যেগুলো ভিতরে ছিল সেটা কিন্তু ভিতরেই রয়ে গেছে, আর উপরে দেখেন একদম পুরো কাবাবের মতো পোড়া পোড়া হয়েছে। এইটা হালকা আছে, এরকম হতে থাকুক। আমি ততক্ষণে একটা তেঁতুলের সস বানাই। আমি একটু সর্ষের তেল দেব, 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তার সাথে আমি সাদা তেল দেব, সাদা তেলও আমি 2 টেবিল চামচ মতো দিলাম। এতে আমি শুকনো মরিচের ফোড়ন দেব। মাছে আসলে একটু আচার আচার ভাব হলে না খুব মজা লাগে। দেব পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপের একটু কম, এটা পুরোটা দিয়ে দিলাম। এর সাথে আমি দেব তেঁতুলের রস। দর্শক, আপনারা সবসময় নতুন তেঁতুলের রস ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এতে আরেকটু পানি দিলাম। এতে আমি একটু লবণ দেব,
লবণ দিব সামান্য, তারপরে আমি দিব সামান্য একটু হলুদের গুঁড়া, খুব সামান্য, 1 পিঞ্চ যাকে বলে। তারপরে দিব একটু রসুন কুচি, খুব সামান্য। তারপরে দিব একটু চিনি, চিনি দিব 1 চা চামচের মতো, লাগলে আমি আবার একটু দেব। দিয়ে আমি এটা একটু নাড়ব। এখন আমি একটু জিরা গুঁড়া দিব, জিরা গুঁড়া দিব আধা চা চামচেরও কম। আমি এটা আঁচটা একদম কমিয়ে মৃদু আঁচে আমি এটা ঢেকে দমে অন্তত 5 থেকে 7 মিনিট রাখতে হবে, তাহলে সসটা ঘন হয়ে যাবে। আমার সসটা পুরো ঘন হয়ে গেছে, এটা চুলো বন্ধ করে দিলাম। এখন পরিবেশনের পালা। কিছুটা সস আমি নিচে দেব, দিয়ে তার উপরে আমি মাছের কাবাবটা ঢালবো। এটার উপরেও আমি আরেকটু তেঁতুলের সসটা দিয়ে দেব। দর্শক, তৈরি হয়ে গেল আমার ফিশ মশলা কাবাব। বাসায় যাতে এটা সঠিকভাবে বানাতে পারেন সেজন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরও একবার। প্রথমে কাটা ছড়ানো সেদ্ধ রুই মাছের সাথে 1 কাপ আলু সেদ্ধ গ্রেট করা, সামান্য লবণ, 2 টেবিল চামচ বেরেস্তা, 1 চা চামচ আদা কুচি ও সামান্য পানি দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে। এবার একটি প্যানে সয়াবিন ও সরিষার তেল দিয়ে তাতে 1 টেবিল চামচ রসুন কুচি আর শুকনো মরিচের ফোড়ন দিয়ে মাছের মিশ্রণটি দিয়ে দিতে হবে। হালকা আঁচে পোড়া পোড়া করে ভেজে নিয়ে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, ক্যাপসিকাম কুচির সাথে একটু লেবু মিশিয়ে মাঝখানে দিয়ে ফোল্ড করে আরও কিছুক্ষণ ভাজতে হবে। এবার সস তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে 2 টেবিল চামচ সয়াবিন ও সরিষার তেল, 2টি শুকনো মরিচ, 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/2 কাপ তেঁতুলের রস, সামান্য পানি, লবণ ও হলুদের গুঁড়া, একটু রসুন কুচি, 1 চা চামচ চিনি ও 1/2 চা চামচ জিরা দিয়ে দমে 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পরে ঢাকনা তুলে বেশ কিছুক্ষণ নেড়ে তুলে ফেলতে হবে। এবার পরিবেশনের জন্য তেঁতুলের সস ঢেলে তার উপরে কাবাবটি সাবধানে রেখে উপরে আরও একটু সস ঢেলে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল ফিশ মশলা কাবাব। সুপ্রিয় দর্শক, ফিশ মশলা কাবাবের পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এবার দেখে নেব এই ডিশটাকে আরও কত সুন্দর করে সাজানো যায়। বরাবরের মতো আমাদের সাথে আছেন শেফ মোহাম্মদ বিল্লাল হোসেন। ভাইয়া কেমন আছেন? ভালো আছি আপু। তো আজকে আপনি কি করে দেখাবেন? আমি আজকে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে স্টার ফ্লাওয়ার, যেটা স্টার ফ্লাওয়ার করব। এখন আমি এটাকে রাউন্ড করে কাটবো। এটাকে আমি আস্তে আস্তে রাউন্ড করব। এবার মাঝে আমি একটা বৃত্ত করে নিচ্ছি। বৃত্ত করে আমি এটার চারপাশ থেকে একটু কেটে নিচ্ছি। আবার আমি উল্টো সাইড থেকে আবার কাটতেছি। এবার আমি 5টা মার্ক করে নেব। জাস্ট নিজের আইডিয়া যে 5টা সমান হচ্ছে কিনা। যদি একবারে কেটে ফেলি দেখা যায় কি একটা ছোট হবে, একটা বড় হবে। যাতে একই সমান হয় প্রত্যেকটা, এই জন্য আমি একটু মার্ক করে নিয়েছি। আচ্ছা, আর সমান না হলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। এখন আমি এই যে মার্কের উপর দিয়ে কেটে নিচ্ছি। এখন এই প্রত্যেকটার মাঝে লম্বা করে একটু করে কেটে নিচ্ছি। এখন আমি এই যে নিচের দিক দিয়ে একটু করে কেটে নিচ্ছি।
সেম এরকমভাবে আমি আরও একটি কেটে নেব। এবার আমি একটা জুকিনি নিচ্ছি। জুকিনি একটু আমি অ্যাঙ্গেল করে কাটতেছি। এখন আমি এটা দুপাশে সমান করে কাটবো। মাঝে দিয়ে এটাকে দুভাগ করে নেব। আমরা এই পাশে হালকা একটু দু ছাড়ে জিগজ্যাগ করে কেটে নিচ্ছি। খাঁজ কাটার মতো আর কাজ কি। কাটার মতো, জি। এখন আমি একটা কিউকাম্বার নিচ্ছি। এখন আমি এখান থেকে শুধু স্কিনটা নেব। এখন আমি একটু আড়াআড়ি ভাবে একটু কেটে নিচ্ছি এটাকে। যেটা ব্লেড যেটা আমরা করাত বলি, যেটা দিয়ে গাছ কাটা হয়। হ্যাঁ, আর একটু কিউকাম্বার নিলাম। এটা আমি আমার ডিজাইন পিলার দিয়ে একটু উপর থেকে চামড়া তুলে নিলাম। এখন আমি এই যে কিউকাম্বারটা আমি যে স্লাইস করলাম, এটাকে আমি হাত দিয়ে একটু এখানে বসিয়ে দেবো এক পাশে। আমি এটা প্লেটের এক পাশে যেখানে আমি কিউকাম্বারটা সাজালাম, ওখানে এটা বসিয়ে দেবো। এখানে আমি একটু কোরিয়ান্ডার অথবা যদি পাসলি থাকে, ইংলিশ পাসলি, ওটা ইউজ করলে সবচেয়ে সৌন্দর্য দেখাবে। দর্শক, আমি এই ডিশটাকে সাজানোর চেষ্টা করলাম আমি আমার নিজের মতো করে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং সকলেই এটাকে ট্রাই করবেন। আপা, এলেন আপনার ডিশ। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক দেখলেন তো ডিশটাকে কত সুন্দর করে সাজালাম। এরপর যাচ্ছি একটা বিরতিতে, ফিরে এসে থাকছে সুপার শেফ প্রতিযোগিতার একজন রন্ধনশিল্পীর চমৎকার রান্না। এখন আরও একটি রান্না পরিবেশন করে দেখাবো। সেজন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মৌসুমী আপা, যিনি সুপার শেফ প্রতিযোগিতার সিজন 1-এ অংশগ্রহণ করেছিলেন। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি। আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন? আমি আজকে দর্শকদের জন্য ফ্রুট জুস কেক আচ্ছা, করে দেখাবো। তা এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে যদি আমাদের এক নজরে বলে দেন। আচ্ছা, এটা তৈরি করতে আমাদের প্রথমে লাগছে ডিমের সাদা অংশ, তারপর ডাবের পানি, চায়না গ্রাস লাগছে, একটু ফুড কালার লাগছে, চিনি লাগছে, একটু বেকিং লাগছে, একটু লাল আঙ্গুরগুলো লাগছে। তাহলে আপা আমরা মূল রান্না চলে যাই। হ্যাঁ, আমাদের প্রথমে ডিমের সাদা অংশটাকে বিট করতে হবে। আমি ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি। ঠিক আছে। এটা ফোম হয়েছে কিনা আমরা বুঝবো যে এটা যখন কাট করব তখন পড়বে না, করবে না। হ্যাঁ, তখনই আমরা বুঝবো যে এটা বিট করা হয়ে গেছে। এখন এর সাথে আমি একটু এসেন্স দেব। এসেন্স এখানে কোন ফ্লেভারটা আপনি ব্যবহার এটা করছেন? লেমন ফ্লেভারটা দিলে ভালো লাগে। আচ্ছা, একটু বেকিং দিয়ে দিচ্ছি। চায়না গ্রাসটা আমরা ঢেলে দিচ্ছি। চায়না গ্রাসটা কি আপু এটা তো পানিতে আমি আগে জানি যে একটু অনেক ভিজিয়ে লম্বা রেখেছি। লম্বা হয়। হ্যাঁ, এটা ছোট ছোট করে কেটে হ্যাঁ, আমরা হ্যাঁ। পানিতে ভিজিয়ে রেখেছি। কতক্ষণ আপু? আপু 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে হবে। 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা, তাহলে নরম হবে। নরম হবে। চায়না গ্রাস একটু রাবারের মতো থাকে তো। রাবারের মতো থাকে, এটা সহজে সিদ্ধ হতে চায় না। 1 কাপ চায়না গ্রাস আমি এখানে দিয়েছি। মানে শুকনো অবস্থায় 1 কাপ চায়না গ্রাস। আচ্ছা, আপু এখানে 2 কাপ পানি
2 কাপ পানি আছে। এটা ভালো করে ফুটবে, ফুটে চায়না গ্রাসটা পানির সাথে মিশে যাবে। আচ্ছা, এটা ফুটতে থাকুক, আমরা ডিমটা আর একটু বিট করে নিই। হ্যাঁ, মাঝে মাঝে দেখতে হবে যে গলে গেল কিনা। গলে গেল কিনা। গলে গেলেই এটা চুলোটা বন্ধ করতে হবে। আচ্ছা, এর সাথে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। হাফ কাপের মতো। এই রান্নাটা আপনি কোথা থেকে শিখলেন, নাকি নিজস্বভাবে এটা আমার এক্সপেরিমেন্ট করে? নিজে এক্সপেরিমেন্ট করে নিজে তৈরি করেছি, ও তাই? নিজস্ব রেসিপি। আচ্ছা, আপু দেখেন এটা চায়না গ্রাসগুলো মিশে গিয়েছে। হ্যাঁ। এবার আমরা এর সাথে একটু ডাবের পানি দিয়ে দিব। আচ্ছা, এখানে আমার 2টা পরিমাণ ডাবের পানি দুটো আছে। ডাবের পানি না? আচ্ছা, এখন আমি এটার সাথে দিয়ে দিব। আমি কি চুলোটা জোরে দেবো? হ্যাঁ, চুলোটা বাড়িয়ে দেন। আচ্ছা, আমি একটু ফুড কালার ইউজ করব। হ্যাঁ, ইউজ হ্যাঁ। করব রেড কালারটা, লাল ফুড কালারটা দিচ্ছেন? লাল ফুড কালারটা দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, রেড ফুড কালারটা দিয়ে দিলাম আমরা। এটার কাজ আমাদের একরকম শেষ। আমরা এবার ফোমটা ডাইসে ঢেলে দিচ্ছি। এখানে আপা লেভেলটা সমান করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে আপা কয়টা ডিমের ফোম করেছিলেন? এখানে আপনি 5টা ডিমের ফোম করেছি। 5টা ডিমের ফোম। আপু এবার আমরা এই ফুটন্ত ডাবের পানিটাকে হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প করে আচ্ছা এর উপর আস্তে আস্তে বসিয়ে দেব। আচ্ছা, আমার মনে হয় কি এই গরম মানে ডাবের পানিতেই ফোমটা কিন্তু রান্না হয়ে যাবে, তাই না? যাবে, তারপরেও আমরা ওভেনে আর একটু ভালো রান্না হওয়ার জন্য 5 মিনিট ঢোকাবো। আচ্ছা, বেশ কিন্তু ফুলে গেছে, তাই না? এবার নর্মাল টেম্পারেচারে আমরা এটাকে একটু ঠান্ডা করব, তারপর আমরা ফ্রিজে রাখবো। ফ্রিজে আচ্ছা। রাখলে এটা বসে যাবে। আচ্ছা, দর্শক, আপু বললেন এইটা ফ্রিজে 1 ঘন্টা রেখে দিতে হবে। সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। বের করে এটা একটু ডেকোরেশন করব, আর আচ্ছা। জুসটা আবার আস্তে আস্তে দিয়ে দিব। আর এই কেকের সাথে আমার মনে হয় আঙ্গুরটাই যায়। এখন এর উপরে আমরা জুসগুলোকে অল্প অল্প করে আবার একটু ঢালবো। আচ্ছা, আপু ঢালবো, কিন্তু আমরা একটু ঢেলে আমরা একটু ফ্রিজে রাখবো। ও আচ্ছা, এটা স্টেপ বাই স্টেপ করতে হয়। হ্যাঁ আপু, একসাথে দিলে সবগুলো ভালো লাগবে না, এটা ভেসে উঠবে। বারবার ফ্রিজে রাখবো, আবার বের করে একটু জুস দিব। এভাবে আপু আমাদের লাস্ট স্টেপ পর্যন্ত আমাকে এভাবেই করতে হবে। আমি এই জন্য বাসা থেকে ফাইনালি একটা কেক তৈরি করে নিয়ে এসেছি, যে আচ্ছা। এটা এখন দেখতে কেমন দেখায়। বাহ, কি চমৎকার, খুবই সুন্দর আপা। আপা আমি একটু কেটে দেখাচ্ছি। হুম, এটা কাটার পর এটা অন্য ধরনের একটা সুন্দর লুক দেখবে। বাহ, চমৎকার। আপু আপনার জন্য ফ্রুট জুস কেক তৈরি হয়ে গেল। খুবই সুন্দর আপা, আমিও কিন্তু শিখলাম। এত সুন্দর ডেজার্ট, খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, চমৎকার একটা ডেজার্ট। এটা যদি আপনি আপনার সোনামণিদের জন্য বাসায় বানাতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরও একবার।
প্রথমে 5টি ডিমের সাদা অংশ বিটার দিয়ে বিট করে ফোম তৈরি করে নিতে হবে। এবার সামান্য লেমন এসেন্স ও বেকিং সোডা দিয়ে আরও একটু বিট করতে হবে। এবার একটি প্যানে পূর্বে ভেজানো 1 কাপ চায়না গ্লাসের সাথে 2 কাপ পানি দিয়ে মৃদু আঁচে গলাতে হবে। পুরোপুরি মিশে গেলে হাফ কাপ চিনি, 2 কাপ ডাবের পানি ও 2 চা চামচ লাল ফুড কালার দিয়ে মিশ্রণটি কিছুক্ষণ ফুটাতে হবে। এবার ডিমের ফোমগুলো বেকিং ট্রেতে সমান করে বিছিয়ে চায়না গ্লাসের মিশ্রণটি অল্প অল্প করে চামচ দিয়ে ঢালতে হবে। এখন এটিকে 5 মিনিট বেক করতে হবে। 5 মিনিট পরে ওভেন থেকে বের করে নর্মাল তাপমাত্রায় এলে 1 ঘন্টা ফ্রিজে রেখে বের করে লাল আঙ্গুর সাজিয়ে দিয়ে এর উপরে আবার একটু একটু করে জুস ঢেলে দিয়ে আবার ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে। এভাবে কয়েকবার জুস দিয়ে আবার ঠান্ডা করে কেটে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল ফ্রুট জুস কেক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা টিভি সেটের সামনে বসে আমাদের রেসিপিগুলো দেখছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।